প্রথমে রিসেট মারার জন্য আমরা যা করব সেটা হচ্ছে যে পি বাটনটা দেখতে পাচ্ছেন, পি বাটনটা চাপ ধরে সুইচ দিতে হবে। সুইচ দেওয়ার পর এখানে আসছে 47, তো 47 আমরা এস বাটন চাপবো। এখানে এখানে এই যে বোর্ডটি আছে এটি যে মডেলটি হচ্ছে i60, এটি এখানে থাকবে 20। সো এই 20 যদি আমরা এখান থেকে চেঞ্জ করি তবে কিন্তু এই মেশিনটি রিসেট হয়ে যাবে। রিসেট হলে সেটা বুঝবেন কিভাবে, তার জন্য আমাদের যাইতে হবে 1 নম্বর প্রোগ্রামে। স্পিড কত আছে 5000, এখানে আমি 2000 দিয়ে রাখলাম। তারপরে হচ্ছে ভিতরে একটা স্পিড আছে, এখানে আছে 6500। হ্যাঁ, আমরা এখানে 2500 দিয়ে রাখলাম, 2500। এখন আমরা দেখব যে আসলে রিসেট হয় কি না। 47, এখানে 20 আছে, চেঞ্জ করে দিলাম, এখানে 22 দিলাম। 22 দেওয়ার পরে আমাদের একটু কাজ করতে হবে, রোটেশন ঘুরতেছে না এটা ঠিক করতে হবে। তো এখন আমরা চেক করে নিব মেশিনটি আসলে রিসেট হয়েছে কিনা। ওকে, তো জ্যাকে ঢুকলাম, স্পিড 5000, মেশিন কিন্তু রিসেট। তারপরে হচ্ছে 123 আছে, 22-এ ঢুকি, দেখতে পাচ্ছেন 6000 স্পিড। আমরা আবার চেক করব। আমরা প্রথমটা আমরা রিসেট দিলাম, এবার আমরা দ্বিতীয় রিসেটটি দিব, স্পিডটা 2000 রাখলাম। ওকে, তারপরে যে হ্যান্ড রিসেটটা মারবেন সেটা হচ্ছে ABCD, 4টা বাটন ধরতে হয়। সো আমরা 3টা বাটন ধরলাম, যেটা আমরা সুইচ অন করলাম। রিসেট কিন্তু হয়ে গেছে। এখন আমরা চেক দিয়ে রিসেট হয়েছে কিনা। পি বাটন চেপে এস বাটন চাপ দিলাম, স্পিড 5000, এটা কিন্তু আমরা 2000-এ রাখছিলাম। তারপরে হচ্ছে 122-এ যদি আমরা যাই, এখানে 6500। স্ট্যান্ডার্ড রিসেট মারার পরে স্পিডটা কিন্তু 6500 হবে। আমরা কিভাবে রিসেট নেয়, আমরা 2টা পদ্ধতিতে